মন্টু বাড়ি নাই, দেহি লতিফের কাছে ফোন দে। একা একা রাতের কালে যৌবনে রাখি খেতার তলে ভাঙ্গি। হ্যালো ভাবি। হ্যালো লতিফ জানু, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে আসো, একদম ফাঁকা। না ভাবি, আমি আজকে যাবো না, আমার শরীর টলির ভালো না, আমার শরীরে পানি নেই। কোনো সমস্যা নাই, তুমি চলে আসো, ওষুধ দরকার হয় আমি কিনে দেবো। আচ্ছা, আসতে দিঠাইন। অল্প না বয়সের শৌখিন নাসেরি আমার মন। কিরে, ও আমার বাড়ির দিক কি কোন ঘটনা মনে হয় তো ঘটবি এনে। কেন করলি চুরি, সত্যি কইরা বল না সেরি গো। ভাবি, আমার শরীর টলি চলতেছে না। শালার আমার বউটা নিয়ে কামটা করলো না। এই গ্রামে কি কোনো মাতব্বর মেম্বার চেয়ারম্যান সারিসদাররা নাই? আমার সংসারে আমার বউয়ের সাথে যে আমার লটর বটর চলতেছে, এর কোনো সালিশ বিচার নাই? গ্রামে মেম্বার টেম্বার নাই? আজকে সালিশ ডাকবো, আমি এর সঠিক বিচার চাই গ্রামের মানুষের কাছে। মাতুব্বর সাহেব দাঁড়ান। মাতুব্বর সাহেব ফোনটা একটু রাখেন, কথা আছে। আমার এখন কোনো সময় নাই ফোন টোন রাখার। কি হয়েছে সেই কথা বল। আরে ওই যে লতিফ আর মন্টু একটা সালিশ আছে, করে দেওয়া লাগবে। এই সালিশ মালিশ করার সময় নাই, আমি এখন খুব ব্যস্ত, বুঝছো? এখন এসব সালিশ বালিশ আমার কাছে নাই, আমি বিশাল বিজি। মাতুব্বর সাহেব শোনেন, এটা হচ্ছে মেলি কেস, বুঝলেন না? মেইলি কেস নাকি? হ্যাঁ, আপনার আমি ব্যবস্থা করে দিবেন, সমস্যা নেই। ও, তাহলে তো সালিশটা করাই লাগে। তুমি তো সালিশ জন্য ডাকলে, কি নিয়ে সালিশ কেমন কি? তুমি তো কিছুই বলতেছো না, এসে বসে রয়েছো। আমার সময় নাই, তাড়াতাড়ি বলো। আমি জানি না, ওই লতিফই ভালো জানে ও কি করছে। আমি কিছু জানি না, মন্টু জানে। মন্টু কি জানি সালিশ ডাকছে, আমি কি জানি নাই। আমার আসবার কয়েছে, আমি আইস। আগে ভাইলামও করো নাকি? নাইকে নিয়ে এসে এনে বসা রাখছো, কোনো একটা চা নাই, এটা পান নাই, কিছু নাই, এনে এসে বসে রয়েছি, কোনো সালিশের কোনো ই নাই। তোমরা ভাইলামো শুরু করছো। কিসের সালিশ? তাড়াতাড়ি আমার সামনে আনো। মাতুব্বর সাহেব দাঁড়ান, আমি বলতেছি। এই মন্টু, কি হয়েছে তুমি জানো না? কি জন্য সালিশ ডেকেছে বলো। কাকা, আপনারা তো জানেন আমি আজ কয়টা বছর ঘর সংসার করতেছি এই মহিলাকে নিয়ে, জানেন না আপনারা? তাহলে আপনারা জানেন যেহেতু এই মহিলা, এই সংসার এর নিয়ে আমি বহুকাল ধরে করতেছি। এখন এ কি করছে লতিফই ভালো জানে। লতিফের সাথে সম্পর্ক অনেক দিন ধরে। এখন আপনারা যে বিচার করবেন, এর সুষ্ঠু বিচার চাই। এই লতিফ, তুমি যে মন্টুর বউর সাথে যে এভাবে ধরা পড়ছো, এটা কি ঠিক? তুমি মনে করো যে মন্টুর বউ ডাকলেই চলে যাবা, এটা তো অন্যায়। একজনের বউর সাথে তুমি যে যা লটর করো, এটা তো যাওয়া ঠিক না। এখন বলো, তুমি কি মন্টুর সাথে সংসার করবা না, যে তুমি লতিফের কাছে যাও? মাতুব্বর সাহেব, আমি মন্টুর সাথে সংসার করতে চাই না, আমার লতিফকেই লাগবে। মন্টুর উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। মাতাব্বর সব দেখেন, আপনাদের সামনেই দেখেন। দেখেন আপনি কি করতেছে ওরা। আর এখান থেকে সরে দাঁড়াও, তুমি আমার সামনে এইভাবে বিয়াদবি করতেছো লতিফের সাথে। বিয়াদব মেয়ে। ওগো শুনছো, আমাকে না মারছে। শালি তোকে মারবে নাকি চাটবে নাকি? মাতাব্বর সব, আমি ওর সাথে সংসার করবো না, ও লতিফের সাথে সংসার করবো। এই বাচ্চালা ভাবি আমি নিবার পারি না। ওর বউ আমার ডাকছে, তার জন্য আমি গেছিলাম। আমার কিসের দোষ? তোমরা কি নাটক জানে? সুন্দর মিয়াটা গাঁজাখোর ছাওয়ালটা পটাইলো কেমন মারে? মাতুব্বর সাহেব, আপনি জানেন না গাঁজাখোর চাল পাল সুন্দর মিয়া পায়। লতিফও নেবে না এখন বউ, আবার মন্টুও নেবে না। এখন মনে করো যে এটা কি করা যায়, একটা পরামর্শ দাও আমাকে। বলতেছিলাম যে আমার বউটা চলে গেছে, দেখেন আমার সাথে কিছু করা যায় নাই। ও, এটাও ভাবার বিষয়। মাতব্বর সাহেব, ঠিকই আছে ওর কথাটা, কিন্তু আমার দিকটাও একটু দেখেন।
তুমি ঠিক হ্যাঁ ঠিক সুদা জানি তোমার বউই তো মাসির সাথে চলে গেছে আর তুমি ঠিক এই বউ যখন মন্টু নেবে না এই বউ যখন লতিবও নেবে না এই বউ আজকে থেকে আমার আর মনে করো যে মামি মাত্র 3টে বিয়ে করছি আর একটা বিয়ে করলে আমার কি হবে এই বউ আজকে তো আমারই যাও ওগো লতিফ আমাকে বাঁচাও, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। শালার মাতব্বরের কাছে বিচারটাও দিলাম, বউটাও আলারলাম। সে ভালো লতিফই আমার বউটা নিয়ে যাইতো।